হঠাৎ করে ঢোকার পর থেকে বক্সটা ব্রেক দিয়ে দিলাম, মানে এমন কি ব্রেক, নামলাম দুজন খাইয়া নিচে না দাঁড়ালে হ্যালো ফ্রেন্ডস, অনেকদিন পর আবার তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি। মাঝখানে বেশ কিছু মাস আমাদের ভিডিও বন্ধ ছিল, মানে আপলোড করা হয়নি। আজকে যে ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরছি, এটা একটা নতুন অভিজ্ঞতা আমাদের দুজনের জীবনের। আজকে আমাদের একটা ট্রাভেল ভিডিও এবং লং ডিস্টেন্স ট্রাভেল। ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা এখন জার্নি শুরু করেছি, আসানসোল পেরিয়ে গেছি। আমাদের জার্নি শুরু হয়েছে আসানসোল থেকে, আমরা এখন পেরোবো বাঁকুড়ার ভেতর দিয়ে। বাঁকুড়ার যে ফরেস্ট, বাঁকুড়া ঢোকার মানে এখনও পুরোপুরি ঢুকিনি, তার আগে যে ফরেস্টটা, সেই ফরেস্টের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব। আমাদের ডেস্টিনেশন হচ্ছে ব্যাঙ্গালোর। তো বন্ধুরা, তোমরা বুঝতে পারছো যে আমরা কতটা এক্সাইটেড। যে এর আগে আমি চেন্নাই গেছি, চেন্নাই থেকে এসছি, বাট বাই কার ওয়েস্ট বেঙ্গল থেকে ব্যাঙ্গালোর এটা আমাদের দুজনের জীবনের প্রথমবার। আর সেই জার্নিটার জন্য মানে আমরা যেরকম এক্সাইটেড, তোমরাও এক্সাইটেড, কারণ আমরা প্রত্যেকটা দিনের, দুপুরের, সন্ধ্যার এবং রাতের ভিডিও তোমাদেরকে আমরা আমাদের এই জার্নিতে যা যা আমরা এক্সপিরিয়েন্স করব তোমাদের কাছে তুলে ধরব। সবার আগে দেখাই যে আমাদের গাড়ির ভেতরে আমরা যে জিনিসপত্র নিয়ে জার্নি করছি সেটা তোমাদের কাছে দেখাচ্ছে আমার গাড়ির ভেতরে কী কী আছে। সেবার যখন আমরা চেন্নাই থেকে আমরা যখন এসেছিলাম, তখন আমাদের জার্নিতে আমার মেয়ে ছিল, আমার ডগ ছিল, ও আর আমি ছিলাম, অর্থাৎ আমরা টোটাল 4 জন ছিলাম। আর সেবার গাড়ির লোড অনেক বেশি ছিল। এবারের গাড়িতে আমরা দুজনেই আছি, আমার মেয়ে আর আমার ডগ, ওরা ব্যাঙ্গালোরে রয়েছে। তো তোমরা দেখো গাড়ির ভেতরে আমরা ওয়েস্ট বেঙ্গলে আমাদের বেশ কিছু জিনিস রেখে গেছিলাম শ্বশুর বাড়িতে, সেগুলো গাড়িতে অলরেডি নিয়ে নিয়েছি। তোমাদের গাড়িটা দেখাচ্ছি, দেখো গাড়ির ভেতরে পুরো, আমি জানি না দেখা যাচ্ছে কিনা ভিডিওতে, যতটা পারো বালতি, সুটকেস, আরও অনেক জিনিসপত্র রয়েছে যেগুলো তোমাদের আমি অতটা দেখাতে পারছি না। অর্থাৎ এগুলো সব আমার না শ্বশুরবাড়িতে ছিল। তো বন্ধুরা, এইবার তোমরা দেখো এই বিউটিটা, ফরেস্টের দুপাশে দেখো কি সুন্দর ফরেস্ট। তার আগে আমরা গাড়ি থামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এরপর তোমাদেরকে আমি আমাদের টোটাল জার্নিটা দেখাবো, যে আমরা যে জার্নিটা করতে যাচ্ছি। এই ভিউটা কিন্তু সত্যি কথাই দারুণ ভিউ, বলো। এই ভিউটা দুর্ধর্ষ একটা ভিউ, একটা অভিজ্ঞতা হচ্ছে আমাদের। তোমরা দেখতে থাকো, দেখো আমরা কত সুন্দর একটা জায়গার ভেতর দিয়ে পাস করছি। আমাদের অনেক পথ যেতে হবে, অনেক ডিস্টেন্স। আমরা এখন ওয়েস্ট বেঙ্গল পুরো পার হয়নি, ওয়েস্ট বেঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। এরপর উড়িষ্যা আছে, এপি আছে, তামিলনাড়ু আছে, অনেকগুলো স্টেট আমরা বেরোবো। খালি তোমরা বিউটিটা দেখতে থাকো, কি চমৎকার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের প্রথমবার। চেন্নাই তো গেছি, কিন্তু চেন্নাই থেকে আরও চিন্তা করো, নেক্সট অ্যানাদার স্টেট অর্থাৎ কর্ণাটকা আমরা যাচ্ছি আজকে। আসানসোল থেকে ব্যাঙ্গালোরে আমরা যে জার্নি করছি, সেই জার্নির মাঝে আজকে একটা ব্রেক দিয়েছি। আর এই ব্রেকটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট ছিল। ব্রেকটা একটা সাডেনলি হয়েছে। আমরা রাস্তায় যেতে যেতে একটা সাডেন হোটেল মানে আমাদের দুজনের চোখে পড়েছে। আর হোটেলটা হচ্ছে এসি রেস্টুরেন্ট P99 ধাবা, আর যেটা আমি এক্ষুনি মানে দেখিয়েছি তোমাদেরকে সবাইকে। বাট এই হোটেলটা বা এই রেস্টুরেন্ট যেখানে আমরা এসেছি, আমরা কিন্তু না জেনেই এসেছি। আমরা জানতামও না যে এখানে কী ধরনের আপ্যায়ন বা কী ধরনের খাবার, কী ধরনের খাবারের কোয়ালিটি তোমরা যারা
ওয়েস্ট বেঙ্গল থেকে পুরী বা দীঘা মানে এই রুটে যারা আসবে, আমি তোমাদেরকে আমাদের টোটাল যে সার্ভিস যিনি দিয়েছেন, যে কোয়ালিটির খাবার খাইয়েছেন, মানে যিনি নিজের মতন করে আমাদেরকে মেনু সার্ভ করেছেন, তার সঙ্গে ডাইরেক্ট সরাসরি কথা বলছি। একটু কথা বলুন আপনার। নমস্কার, আমি মিস্টার সুমিত ভঞ্জ। এটা হচ্ছে আপনার খড়গপুর থেকে বালেশ্বর যাওয়ার রুটে লেফট সাইডে পড়বে, নারায়ণগড় বাইপাস, হোটেল P99 এসি রেস্টুরেন্ট। আপনারা এখানে সুস্বাদু চাইনিজ, ইন্ডিয়ান, বেঙ্গলি ফুড এবং বিভিন্ন রকমের ধরনের সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। তো এবং সঠিক মানের খাবারের পরিমাণটা আমি বলবো না, স্যারই বলবেন আপনাদের কেমন হয়েছে। আশা করি ভালো লেগেছে। আপনারা সবাই আসুন। যে দাদা এইমাত্র কথা বললেন, এনার যে কি আপ্যায়ন, আর ইনি আপনারা যারা আসবেন আপনাদেরকে কিছু মেনু ভাবতে হবে না, আপনারা খালি নিজেদের চয়েসটা বলুন। আমি ভেজ আর আমার সঙ্গে যে পার্টনার এসছে সে নন ভেজ। উনি দুজনের গন্ধ শুকে বুঝে গেছেন যে আমরা কি মেনু খেতে পারবো, কোন মেনুটা আমাদের চলবে। ইভেন আপনারা যদি এখানে এসে আমরা ভেবেছিলাম যে এখানে কোনো লজ নেই বা এখানে থাকা যাবে না, ইনি আমাদের জন্য পার্টিকুলারলি একটা স্পেশাল ব্যবস্থা করে এখানে আমাদেরকে অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছেন। এখানে থাকারও ব্যবস্থা রয়েছে, সমস্ত জিনিসটা আপনি এখানে পেয়ে যাবেন। এখানে প্রাইস, যে খাবারটা আপনি খাচ্ছেন সেই প্রাইসটাও এতটা কন্ট্রোলের মধ্যে, মানে আপনারা ভাবতেও পারছেন না। মানে কলকাতার বুকে যারা থাকেন তারা যখন এই ধরনের জায়গা দিয়ে যান, সেই খাবারটা খেতে চান, সেই খাবারটা এখানে পাবেন। ইনি দাদা এতটাই যত্ন নেবে, এতটাই কেয়ারিং, মানে এতটাই কেয়ারিং এনার মানে আতিথেয়তা, মানে আপনি ভাবতেও পারবেন না যে এখানে হোটেলে এসছেন না নিজের ঘরে বসে আছেন। তাই যেতে যেতে হঠাৎ করে ঢোকার পর থেকে মকটেল থেকে শুরু করে তারপর খাওয়া, আর তারপরে আমি ব্যাগটা দেখাচ্ছি, এই যে দাঁড়িয়ে আছে ইনিও। একটু কাছে আসতে বলবো, কেমন লেগেছে সেটা একটু যদি বলো, আমাদের ভিউয়ার্সরা তাহলে শুনতে পারবে। তোমার কেমন লেগেছে? যে আমার তো ভীষণই ভালো লেগেছে, মানে চিন্তার বাইরে। আমাদের নিজের থেকে যে একটা স্ন্যাক্স হিসেবে বা স্ট্যান্ডার্ড যেভাবেই বলুন একটা খাইয়েছে ব্যক্তিটা চাই, মানে প্রিপারেশন নিজের তরফ থেকে অসাধারণ, এটা বলে বোঝানো। তো আলটিমেটলি আপনারা দেখতে পাচ্ছেন যে কোন একদম হাইয়ের উপর, তাহলেই বুঝতে পাচ্ছেন যে আমরা কোন জায়গায় রয়েছি। একদম রোডের উপর দাদাও দাঁড়িয়ে রয়েছে, পাশে আরও অনেকে রয়েছেন হোটেলের ইয়ে। রাতে আসছি, নেক্সট ভিডিও রাতে আপনাদের সঙ্গে দেখা হবে। মেনু, ডিনার মেনু, আর সেই ডিনার মেনুর একটু ছোট্ট করে বলে দাও ডিনার মেনুটা কি আছে। ডিনারের মেনুতে থাকছে আপনাদের স্টিম রাইস, ডাল ফ্রাই ইয়েলো, আলু পোস্ত, ডাব চিংড়ি, মটন রাড়া। বন্ধুরা নেক্সট দেখা হচ্ছে ডাব চিংড়িতে। ফাটাফাটি একটা খাওয়া হতে যাচ্ছে, দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। আমরা আজকে রাতে এখানে স্টে করলাম। কোন জায়গায় স্টে করলাম তোমাদের দেখিয়েছি, আর তোমাদের বলেওছিলাম যে রাতে আমরা কি খাবো। তো খাওয়া শুরু হয়ে যাওয়ার পর আমি ভিডিও করছি, সরি ফর দ্যাট। তো বন্ধুরা তোমরা দেখো, এখানে মানে একটা অর্ডার করা হয়েছে মাটন কষা, বাঙালির প্রিয় খাবার, পোস্ত, আলু পোস্ত, স্টিম রাইস, येलो डाल फ्राई অ্যান্ড ডাব চিংড়ি। তো ডাব চিংড়ি এখন ডাবেই আছে। তাই কি বলছি, দীঘা, পুরী যারা বেঙ্গল থেকে এখানে যাবে তারা এই হোটেল অবশ্যই খাও। কি বাই কার যাওয়া যাবে? বাই কার যা অবশ্যই, কারণ রোডে খেতে গেলে বাই কারই যেতে হবে। তোমরা এই হোটেলে এসো, এবং এখানে যে খাবারের মান, লোকজন কোনো ফুল প্রাইভেসি পেয়ে যাবে। মানে তোমরা যদি কেউ কাপল আসো বা আদার্স রিলেশনেও আসো, তোমরা এখানে এলে ফুল সেই রেসপেক্ট অ্যান্ড ফুল সেফটি, প্রাইভেসি টোটালটাই পেয়ে যাবে। আর এরকম আমাদের মতন এভাবে তোমরা নিজেদের পার্সোনাল জার্নিটাকে খুব উপভোগ করবে। চলো আমরা একটু খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে।
বেঙ্গল থেকে আর বেরোতেই পারিনি, আমাদের গাড়ি পুরো মানে এসির কাজই করছিল না, গরম হয়ে যাচ্ছিল। আমরা যখন বেঙ্গলের মেদিনীপুর তখন 4টে বাজে, লাস্টে আমরা বাধ্য হলাম ওখানে একটা হোটেল নিয়ে স্টে করতে। নইলে আমরা ভেবেছিলাম আমরা রাতে নাইটে স্টে দেবো, কিন্তু আমরা আর পারলাম না। তো নাইটে ওখানে মেদিনীপুরে স্টে নিয়ে মানে বেঙ্গলে আমরা আর্লি মর্নিং স্টার্ট করলাম। এখন আমরা আছি উড়িষ্যার বালাসোরে, একটু ব্রেকফাস্ট করতে নেমেছি, ব্রেকফাস্ট করে আবার আমরা গাড়ি স্টার্ট। জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আমরা এই মুহূর্তে এই হাইওয়ের পাশে, এরকম কোনো ব্র্যান্ড নয়, জাস্ট একটা ব্রেকফাস্টের জন্য ব্রেকফাস্ট আমরা করবার নেমেছি। জন্য আমরা নেমেছি। এই হচ্ছে রাস্তার মধ্যে একটা নিরিবিলি জায়গা পেলাম। পার্কিংটাও এখানে কীরকম হ্যাঁ, ঠিকঠাক আছে। ঠিকঠাক আছে বলে আমরা দাঁড়ালাম। হ্যাঁ, পার্কিংটা ঠিক আছে বলে আমরা বেসিক্যালি দাঁড়ালাম। স্পেসিয়াস পার্কিংয়ের জায়গা। হ্যাঁ, পার্কিংয়ের জায়গাটা স্পেসিয়াস। ভালো লাগছে আজকের ওয়েদারটা। আজকে দারুণ দারুণ অসাম ওয়েদার, আমরা চাইছি এরকমই যেন থাকে। সত্যি কথা, এরকম ওয়েদার না হলে না, এই গরমকালে বেরিয়েছি মানে খুব কষ্ট। খুব কষ্ট, মানে বিশেষ করে দুপুরের দিকে গাড়ির এসি ঠান্ডা হচ্ছে না, কিচ্ছু না, খুব কষ্ট পেয়েছি কালকে আমরা। কালকে টেরিফিক ছিল, মানে যে হোটেলে আমরা ছিলাম সেখানকার লোকেরাও বলছে যে আমাদের এসি কাজ করছে না, এত গরম এত গরম, এক্সেস গরম ছিল। কিন্তু সেই আন্দাজে আজকে কিন্তু হ্যাঁ আজকে একটু মানে এখানে সানটা এখনো ওঠে। হ্যাঁ, মানে সূর্য দেবতা যদি এরকম হ্যাঁ। কৃপা থাকে তাহলে আমরা ভালো ভালো পৌঁছাতে পারবো। হ্যাঁ, পৌঁছানো এখন দেরি আছে। এখন হ্যাঁ, দিল্লি সেটা দূর হ্যাঁ, দিল্লি আমি বহুত দূরে। এখন আমরা সবে এই বালাসোর। হ্যাঁ সবে এখন বাংলাদেশ, এখনো উড়িষ্যার অর্ধেক বাকি, এপি বাকি, তেলেঙ্গানা বাকি, তামিল বাকি, তারপর গিয়ে কর্ণাটক। তো এটা একটা বিশাল লম্বা দৌড়। তো জানি না আজকে কত অবধি টানবো, তবে বেশ আজকে লাগছে, কারণ গরমটা এখনো ফিল হচ্ছে না, যার জন্য বাইরে দাঁড়িয়ে কালকে আমরা ভিডিও করতেই পারিনি, সম্ভব ছিল না গাড়ির বাইরে বেরোনো। গাড়ির বাইরে বেরোনোই যাচ্ছে না। আজকে তাও দেখুন আমরা দাঁড়িয়ে আছি হাইওয়ের পাশেই, এবং ওয়েদার বেশ সুন্দর, হাওয়াও দিচ্ছে, খুব সুন্দর একটা মিষ্টি হাওয়া, ভালো লাগছে, আছে। ঠিকঠাক আছে। তো চলুন দেখা হচ্ছে, আমরা কন্টিনিউ আবার করছি যেখানে ভিডিওটা। গিয়ে দাঁড়াবো সেখানে আবার ব্রেক নেব, দাঁড়াবো, মাঝে যদি কোনো ভালো সিনারি আসে সেগুলো আমি অবশ্যই কভার করব। তাহলে চলা যাক। একদম একদম। রাস্তায় নেমে পড়লাম, নেমে এখানে একটা জিনিস দেখছি, আগেও দেখেছি, সেটা হচ্ছে এই রাস্তায় যেতে যেতে উড়িষ্যার দিকে প্রচুর তরমুজ বিক্রি হচ্ছে। তো আমি গাড়ি চালাচ্ছিলাম, তো মিসেস বললো যে তরমুজ নাও, কারণ রাস্তায় যেতে যেতে সবাই খাচ্ছে। তো আমি কাটালাম না, গোটাই নিলাম, দুটো নিয়ে নিলাম। তো 230 টাকা পড়লো। আমি বললাম কত করে? বললো 30 টাকা করে কেজি। তো আর দরদাম করলাম না, গরিব মানুষ এই রোদের মধ্যে বিক্রি করছে। তো দুটো তরমুজ গাড়ির মধ্যে ভরে নিলাম, বাড়িতে গিয়ে খাবো। ওরা বলছিল কাটা নেবেন কিনা, তা দেখলাম কাটা ফল খাবো না, কারণ একদম হাইওয়ের উপর ধুলো ফুলো পড়তে পারে। তোমাদের দেখাচ্ছি একটু, দেখো এই আশপাশটা, হাইওয়ের উপর তরমুজ বিক্রি হচ্ছে, কি সুন্দর লাগছে। আমি এই যে যেখানে এখন দেখতে পাচ্ছি এখান থেকেই তরমুজটা নিলাম, দুটো তরমুজ। গাড়ির মধ্যে আমার প্রচুর মাল, সামনে উনি বসে আছেন দেখতেই পাচ্ছ, এই যে গাড়ির ভেতরে দুটো তরমুজ, এই একটা বেশ বড় তরমুজ। কাটাটা কি খাবে? যদি খাও তাহলে আনবো, খাবে কি? আচ্ছা ইয়েটা খোলো, খাবে? মশলা দিচ্ছে কি? তো আমার মিসেস বলছে কাটা তরমুজ খাবে। আসলে লোভ লাগছে আমারও, আর তরমুজ খাওয়া তো এই গরমে খুবই ভালো। হ্যাঁ, তাহলে দুটো নিয়ে নিয়েছি, একটা কাটা হাফ হলে হয়ে যাবে। ঠিক আছে, আমি নিয়ে আসছি। মিসেস বলছে কেটেই খাবে। তো আমার মোবাইলটা দাও, পেমেন্ট করতে হবে। তো আবার যাই,
একটু কাটা তরমুজও নিয়ে নিই। ব্যাপক লাগছে এই জায়গাটা, খুব সুন্দর। কাটা তরমুজ কত করে গো? হ্যাঁ, কাটা কাটা কাটাও 30? কেটে দেবে তো? এই কাটা না কাটবে খাবার জন্য, কারণ এই খোলা চা খাবো না, ধুলো পড়ে যাবে। এইটা একটু মশলা ফসলা দিয়ে দিই, 2 পিস করে দিও মাঝখান থেকে। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর এই যে সব বিক্রি হচ্ছে একদম রাস্তার উপরে, প্রচুর তরমুজ। এই তরমুজ কি এখানকার উড়িষ্যার? দাদা বলছেন উড়িষ্যারই তরমুজ। কি সুন্দর দেখো কেটে দিচ্ছে। সুন্দর করে কেটে দিচ্ছে, দেখতেও সুন্দর লাগছে। আর তরমুজ খাওয়াতে গরমে প্রচণ্ড ভালো। দেখো টুথপিকও লাগিয়ে দিল। তো চলো এবার তরমুজটা খাওয়া যাক। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে এই যে আমার পিছনে যে দোকানটা দেখা যাচ্ছে উড়িয়াতে লেখা রয়েছে, একটা মিষ্টির দোকান, মিষ্টির দোকানটা চোখে পড়লো। আমাকে একজন বলেছিল যে এই দোকানে মিষ্টি খুব ভালো, তো আর কন্ট্রোল করতে পারলাম না, বেশি না 4টে নিয়েছি। আসলে চেন্নাই, ব্যাঙ্গালোর এখানে তো আমাদের বাংলা উড়িষ্যার মতো মিষ্টি পাওয়া যায় না, এই 4টে তুলে নিলাম, গাড়িতে খাবো। আপনারা যখন যদি কখনো এই হাইওয়ে দিয়ে আসেন, এই আমার পিছনের যে মিষ্টির দোকানটা, এটা অবশ্যই থামবেন, খেয়ে দেখবেন, দারুণ লাগবে। সামনে থেকেও দেখাচ্ছি, এই যে দোকানটা, এই RC সুইটস লেখা রয়েছে, ফোন নম্বরও দেওয়া রয়েছে, আপনারা ট্রাই করে দেখবেন, দারুণ মিষ্টি। তো দেখতেই পাচ্ছেন একদম হাইওয়ের উপর, আর 50 কিলোমিটার বাকি ভুবনেশ্বর ঢুকতে। 4টে চমচম নিয়ে এসেছিলাম এক্ষুনি এই আপনার RC সুইটস থেকে। যখনই এই রাস্তা দিয়ে যাওয়া হবে, কেউ যদি যান অবশ্যই RC সুইটসে নামবেন, মিষ্টি খেয়ে দেখবেন। একটা হয়ে গেছে খাওয়া, মানে কি অপূর্ব খেতে। 10 টাকা করে, এলে কি যেন বলে, গোলাপ জামুন। গোলাপ জামুন 10 টাকা করে, গোলাপ জামুন ঠিকঠাকই আছে। এই সাইজ অনেক ছোট। হ্যাঁ 10 টাকা, এখন তো আর কোনো ভ্যালু নেই, তো এই দেবে, এর থেকে একটু আগের জমানা নেই। সুপার, মন ভরে গেল, অনেকদিন পর মিষ্টি খাচ্ছি।